আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালে এক দফা ব্যস্ততার পর। প্রতিদিনকার সকালের রুটিনের মতোই ছিল আজকের রুটিনটাও। জাহিন স্কুলে চলে যাওয়ার পর আপনাদের ভাইয়াও চলে গেছে। তো আজকে হচ্ছে আমি একাই নাস্তাটা করব। মানে এই কয়দিন বাহিরে দৌড়াদৌড়ির কারণে মনে হচ্ছিল সকালে যে নিজেকে একটা সময় দেওয়া সেটা কোনো মতেই হয়ে উঠছিল না। তো আজকে হচ্ছে এক্সট্রা বেশ কিছু কাজ করব, যার কারণে রান্নার ব্যস্ততাটা আমি আগের দিন রাতে একটু গুছিয়ে রেখেছিলাম। আর এখন নাস্তা বলতে নাস্তা আসলে সকালবেলা বাচ্চাদের সাথে ফ্রাইড রাইস খেয়েছি। ভাত দিয়ে যে ডিম ভাজাটা করা হয় সেটাই ওদেরকে খেতে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়াকে যখন ব্ল্যাক কফি দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আজকে একটু দুধ চা খাবো। তো আমার খাওয়া মানেই হচ্ছে অনেকটা সময় নিয়ে ধীরস্থিরভাবে খেতে হবে। তার জন্য ভাবলাম যে ওরা চলে যাওয়ার পরেই খাবো। আর যখন খুব বেশি দুধ চা খেতে মন চায় আপনাদের ভাইয়ার এই টেকনিকটা কাজে লাগাই। মানে মিনি কাপে নেই, যেন পরিমাণে বেশি খাওয়া না হয়। তো চা খেতে খেতে আমি আমার আজকের কাজগুলো একটু গুছিয়ে নিব, মানে লিখে নিব। কারণ আমার যে অভ্যাসটা আর কি, মানে অনেকগুলো কাজ যখন একসাথে হয় একটু লিখে না নিলে আসলে আমার এমন হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটাই হয়তো করা হয় নাই। তো আজকে যে এক্সট্রা কাজগুলো আছে তার মধ্যে প্রথম এবং প্রধান কাজ হলো আমার এই গাছ লাগানো। গাছগুলো হচ্ছে আমি গিফট পেয়েছি। এগুলো আচ্ছা কোথা থেকে এসছে আমি একটু পরেই বলছি। আসলে এই জিনিসগুলো যে কতটা ভালো লাগার, এগুলো হাতে পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে নতুন বছরের প্রথম দিকে আমি মানে সেরা একটা গিফট পেয়ে গেলাম। কারণ কিছু গাছ থাকে যেগুলো না অনেক নার্সারিতেও খুঁজে পাওয়া যায় না। তো গাছগুলো এসছে অনেক দিন হলো, কিন্তু আমি লাগাবো আর ওই যে বললাম যে বাহিরে ছোটাছুটির কারণে কোনো মতেই সুযোগ করে উঠতে পারছি না। তো আমি পানিতে রেখেছিলাম। পরে মনে হলো যে না, পানিতে যেটা মানি প্ল্যান্ট সেটা ভালো থাকে। এই প্ল্যান্টটার নাম ঠিক আমি জানি না। তো এটা পানিতে রাখার পরে মনে হচ্ছিল যে নষ্ট হয়ে যাবে কিনা। তাই ভাবলাম যে আজকে এই গাছগুলো আগে লাগাবো, তারপর হচ্ছে অন্য কাজ করব। তো আমার কাছে এই ২টা টব এক্সট্রা ছিল। ভাবলাম এগুলোতে আপাতত লাগিয়ে রাখি। দেন হচ্ছে ইচ্ছা আছে নতুন টবে সেট করার। তো এগুলো লাগানোর পরে প্রথমে ভেবেছিলাম হ্যাং করে রাখবো। পরে দেখলাম যেহেতু মাত্রই লাগিয়েছি, গুঁড়া নড়ে গেলে আবার গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আপাতত এখানেই রাখছি। আচ্ছা, যে আপুরা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপুদের কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ভিডিওর নোটিফিকেশন সবার কাছে যায় কিনা? কারণ যেটা হয় আসলে ইউটিউবে একটু ইরেগুলার হলে, ইরেগুলার বলতে দেখা যায় যেমন আমার ভিডিওটা সোমবারে যাওয়ার কথা ছিল কিন্তু আমার আজকে ভিডিও যাচ্ছে মঙ্গলবারে। তো এরকম হয়ে গেলে অনেক সময় নোটিফিকেশন কি দেয় না, মানে এই জন্য ভাবলাম যে আপুদেরকে জিজ্ঞেস করি। তো যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানবেন আমার বেডরুমের এই ড্রেসিং টেবিলটা এক পাশে ছিল, বেডটা আর এক পাশে ছিল। তো ওই যে বললাম যে আজকে বেশ কিছু কাজ করব। তো বেডরুমে আসলে বেশ কিছু কাজ ছিল। আজকে আমার হেল্পিং হ্যান্ডকে বলছিলাম যে একটু আর্লি চলে এসো। তো ওকে নিয়ে এই কাজগুলো করেছি। আমার যেহেতু শাড়ি বানানোর কাজ থাকে, দেখা যায় এই বেডরুমটাতেই শাড়ি বানানোর কাজটা আপাতত করছি। তো সব মিলিয়ে স্পেস একটু মানে একটু না অনেকটাই প্রবলেম হচ্ছিল। তো মেবি কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, অথবা আপু নিজে থেকেই হয়তো বলেছে, আমার ঠিক মনে নেই। বেশ কিছুদিন আগে মাহবুবা আক্তার আইডি থেকে, আমি যদি ভুল না করে থাকি, ভুল করে থাকলে প্লিজ আপু সরি। যে আপু জানিয়েছেন আইডির নামটা আমার ঠিক মনে পড়ছে না। যতটুকু মনে আছে মাহবুবা আক্তার আইডি থেকে। তো আপু আমাকে বলছিলেন যে আপু বেডটা এইভাবে রাখলে আর ড্রেসিং টেবিলটা ওভাবে রাখলে সুন্দর লাগবে, বা মানে ওনার কমেন্টটা খুব সুন্দরভাবে উনি লিখেছিলেন। তো আপুর কমেন্টটা পড়ার সাথে সাথেই আমি মানে যখন ইমাজিন করি যে হ্যাঁ তাই তো, বেডটা যখন এদিক সেদিক এভাবে করা হবে বা ড্রেসিং টেবিলটা, তখন অনেকটা স্পেসও পাওয়া যাবে আর হয়তো বা লুকটাও অনেক চেঞ্জ হবে। তো জানি না আপু ভিডিওটা আজকে দেখবে কি না। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস। সেই সাথে তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা। তোমার কথা মতোই কিন্তু আমি বেডরুমের জিনিসগুলো নতুনভাবে সেটিং করেছি। তুমি না বললে হয়তো বা এই আইডিয়াটা মাথায় আসতো না। সত্যি আমরা যে একজনের থেকে আরেকজন কত কি শিখতে পারি। আর যখন এই ধরনের একটা বড় পরিবর্তন আসে ছোট্ট একটা কমেন্ট থেকে, সেটার অনুভূতি আসলে অন্যরকম।
তো সবসময়ের মতোই বলবো, যারা আমাকে ভালোবেসে ভালো লাগা থেকে দেখেন, আমার ভিডিওর ভালো লাগা মন্দ লাগার পাশাপাশি আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত বা যে কোনো ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আমার লাস্ট ভিডিওতে আইনুন নাহার আইডি থেকে আপু আপনাদের ভাইয়ার খাবার নিয়ে একটা কনভারসেশন হলো আপুর সাথে কমেন্টে। তো আপু আসলে এত সুন্দরভাবে জিনিসটা বলেছে, সেম জিনিসটাই কিন্তু অনেকেই আমি দেখেছি অনেক ভিডিওতে এত অ্যাগ্রেসিভভাবে বলে, মানে ওনাদের হয়তো বা এরকম একটা ধারণা থাকে যে আমরা যেহেতু ইউটিউবে ভিডিও দেই আমাদেরকে সব ভালোভাবে জেনে শিখে তারপর কথা বলতে হবে এমনটা। ওইটা হয়তো বা তখন মাথায় কাজ করে না বা ওইভাবে হয়তো ভাবেন না যে আমরা এখানে আমাদের লাইফস্টাইলটা দেখাই, তো আমাদের কথাবার্তা, আমাদের লাইফস্টাইল, আমাদের শিখা জানা সব কিছু আমরা আমাদের জীবনযাপনে যেমন একটা লাইফস্টাইল ব্লগের মধ্যেও কিন্তু ঠিক একই রকম থাকে। আমরা কেউই আসলে ভুলের ঊর্ধ্বে না। তো যাই হোক, এই হচ্ছে বেডরুমের ফাইনাল লুক। তো সত্যি ড্রেসিং টেবিলটা এই সাইডে সেটিং করার পর মানে পুরো বেডরুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার হেল্পিং হ্যান্ড অলরেডি চলে গেছে, ফাউজি বুড়িও অনেক হেল্প করছে। আসলে ওই কাজগুলো তো অফ ক্যামেরায় করেছি, তাই জন্য ওভাবে বোঝা যাচ্ছে না কতটা সময় নিয়ে কাজগুলো করতে হয়েছে। প্রায় 3:30 4টার মতন বেজে গিয়েছিল এই কাজগুলো করতে। দেখবেন কিভাবে যেন একটা ফার্নিচার সরালে ঘর অনেক বেশি নোংরা হয়। তো যাই হোক, এই যে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এই পার্সেলের সাথেই কিন্তু আমার গাছ এসছে। আমি জানি ব্যাগটা দেখে আপনারা বুঝে গিয়েছেন পার্সেলটা এসছে ওয়ার উইথ শিমুল, আমাদের সবার প্রিয় ইউটিউবার নীলুফা শিমুল চ্যানেলের শিমুল আপুর পেজ থেকে। তো আমি যতবার রান্নার কথা বলি তখন আমাকে এই কথাটা বলাই লাগে যে আমার অনেক ভিডিওতে রান্নার সম্পর্কে অনেক আপুরে আসলে কোয়েশ্চেন করেন যে আমি কোথা থেকে নিই। তো আমার সবগুলো রান্নারই কিন্তু ওয়ার উইথ শিমুল পেজ থেকে নেওয়া। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আপু কিন্তু টেবিল আইটেম থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন জিনিস, পাশাপাশি কিন্তু ড্রেস সহ আরও অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো আপনারা যারা জানেন না তারা চাইলে আপুর পেজ বা আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই ড্রেসটাও কিন্তু আপুর থেকে নেয়া। আপুর কালেকশনের প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর। বিশেষ করে টেবিল আইটেমের কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে টেবিল আইটেম হচ্ছে আপুর বিজনেসের একটা সিগনেচার পার্ট। মানে টেবিল আইটেমগুলো একটার থেকে একটা বেশি সুন্দর। তো যাই হোক, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা মানে ভিডিওতে কতটুকুন বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি ভীষণই সুন্দর। বিশেষ করে ড্রেসের যে কাজটা, কাজের যে মানে কালার, সুতার কালার, মানে সব কিছু মিলে কম্বিনেশনটা ভীষণই ভালো লেগেছে আমার। ড্রেসের নিচের অংশে যে কাজটা, এই কাজটার কথা কি বলবো, আমি মূলত এই অংশটুকুন দেখেই ড্রেসটা আমার বেশি ভালো লেগেছিল। তো আসলে ওভাবে তো বোঝা যায় না, আমি আপনাদের সাথে ক্যাটালগটা একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, বানানোর পর কিন্তু এরকম একটা লুক আসবে। ইনশাল্লাহ বানালে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তার পর আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে এসছে। আর আপনাদের ভাইয়া বাজার আনা মানেই মানে কি বলবো, আমার বাজার গুছাতে গুছাতে অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে সবজি বাজার। তো আজকেও তাই। সকালবেলা যখন ওই মানে দুপুরবেলা যখন ওই কাজগুলো করি, কাজগুলো করতে করতে একদম পুরো গরম লেগে যায়। দেন 4টার দিকে প্রায় গোসল করা হয়। তারপর আবার এত বেশি ঠান্ডা লাগে যে আবারও একদম মানে মোজা টোজা পরে কাজে নামতে হয়েছে। তো এই যে সবজিগুলো এনেছে, সবগুলোই হচ্ছে এখন আমি বের করে নিব। সবগুলো সবজি এখন আমি সুন্দর মতন গুছিয়ে রাখতে পারবো না, মোটামুটি কোনো রকম গুছিয়ে রাখবো, কারণ রাতে রান্না আছে। যেহেতু দুপুরবেলা সেরকম কোনো রান্না করি নাই আজকে। তো এখানে আমি সবগুলো সবজি বের করে নিলাম। পেঁপে ছিল, কুমড়া ছিল, ধনেপাতা ছিল, লাল শাক ছিল, শসা, গাজর, টমেটো, মানে সব ধরনের সবজি যেগুলো চোখের সামনে পড়েছে অল্প অল্প করে নিয়ে এসেছি। তো আমি হচ্ছে দুধটুকুন বসিয়ে মেবি সবজি ব্যাগটা আনতে গিয়েছি, আর এদিকে দেখলাম যে দুধটা একদম পড়ে চুলার অবস্থা খারাপ হয়ে গেছে। এই দুধের ক্ষেত্রে আর হচ্ছে ভাতের বলক, ডালের বলক, এই জিনিসগুলো কিভাবে যে হয়, মানে যতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কোনো মতেই বলক উঠবে না, একটু সরে গেলেই এই মানে কাজটা হয়। পাশাপাশি হচ্ছে পেঁয়াজ ভাজার ক্ষেত্রে। তো এখন সবার আগে চুলাটা ক্লিন করতে হবে, তারপর হচ্ছে সবজি গুছাবো, কারণ সবজি যেহেতু একটু বেশি, এখন যদি ওটা ধরি দেখা যাবে দুধটা একদম শুকিয়ে যাবে, পরে আমার ক্লিন করতে কষ্ট হবে। তাই জন্য ভাবলাম যে আগে চুলাটা ক্লিন করে নিই, তারপর সবজি গুছানোর কাজটা করব, পাশাপাশি রান্নাগুলো করে নেব। তো
তো অফ ক্যামেরায় আমি চুলাটাকে খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। সিঙ্ক এরিয়া আর হচ্ছে চুলা ক্লিন করার পর যদি ভেজা ভেজা একটা ভাব থাকে দেখবেন দেখতে ভালো লাগে না। তো টিস্যু দিয়ে মুছলে সুন্দর মতো দ্রুত মোছা হয়ে যায়, এই জন্য ভাবলাম টিস্যু দিয়েই মুছে নিই। জানি না ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন। অনেক আপুরাই আমার চ্যানেলে নতুন, সবসময়ই কোনো না কোনো আপুরা নতুন যুক্ত হচ্ছেন। তো সবার প্রতি মন থেকে অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা থাকলো। সেই সাথে আমি যেটা বলি যে যারা ভালোবাসা থেকে দেখেন ছোট্ট করে হলেও একটা কমেন্টস করে জানাবেন। তো চুলা ক্লিনিংয়ের কাজ শেষ, এখন আমি হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিব। তো যেহেতু অনেকগুলো সবজি, আমি অফ ক্যামেরায় সবজিগুলো গুছিয়ে নিয়েছি, পাশাপাশি কিন্তু আমি দু একটা রান্নাও সেরে নিয়েছি। এখন যে রান্নাটা করব এটা আমার খুবই পছন্দের একটা তরকারি, সেটা হচ্ছে শিম আর ছোটো মাছ দিয়ে একদম মানে চচ্চড়ির মতো করব। এই রান্নাটা আমি ডাঁটা দিয়েও করি। তো শিম যতদিন থাকে বাসায়, ছোটো মাছ থাকলে এই খাবারটা আমি প্রায় সময় করে থাকি। একদমই ঝামেলাবিহীন মনে হয় আমার কাছে। শিম আর এখানে হচ্ছে আমি পুঁটি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, হলুদ মরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিয়েছি। এই তরকারিতে কোনো রকম জিরা গুঁড়া দিব না। আমরা আসলে ছোটো মাছে আদা রসুন বাটা বা জিরা গুঁড়া খুব একটা খাই না। তো সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর মতো মেখে নিয়ে সামান্য একটু পানি দিব। রান্নাটা এমনভাবে করব যেন একদম মাখা মাখা থাকে। আদা রসুন বাটা ওভাবে খাই না বলতে কখনো আসলে ট্রাই করিনি, মানে আমাদের অঞ্চলে এভাবেই রান্না করে। ইভেন আমরা কিন্তু বড় মাছেও রসুন তারপর আদা ওভাবে করে খাওয়া হয় না। যদি মুড়ি ঘন্ট করে থাকি সেক্ষেত্রে হয়তো বা মাংসের যে সব মশলা থাকে সেগুলো দিয়ে থাকি। তো রান্না হতে হতে এদিকে টুকটাক আনুষাঙ্গিক যে কাজগুলো সেগুলো এখন করে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আমি ভাত গরম বসিয়েছি। আজকে আর ভাত রান্না করা লাগে নাই, কারণ বেশ অনেকখানি ভাত রয়ে গেছিলো। তো এই যে এখন আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রথমে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়, যদিও আমি ম্যাক্সিমাম রান্না ঢাকনা খোলা রেখে করি। রান্নাটা যখন একদম শেষ পর্যায়ে, ওই পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢাকি। তো এখানে যেহেতু পানি অল্প পরিমাণে দিয়েছি যেন সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, এই জন্য প্রথমে একটু ঢেকে দিয়েছি। তো তরকারিটা হতে হতে আমি অফ ক্যামেরায় যা রান্না করেছি সেগুলো এখন সার্ভ করে নিচ্ছি। আর এই যে বেগুন সার্ভ করছি, দেখে মনে হচ্ছে না যে আপু অনেক ঢং করে ফুটেজ নিয়েছে। আসলে যেটা হয় অনেক সময় রাতে এই জিনিসটা বেশি হয়, আমি যখন কোনো খাবার সার্ভ করছি সেই ফুটেজটা নিতে যাব তখন আমার শ্যাডো পড়ে যায়, যার কারণে আসলে মানে রাতে কিছু ফুটেজ নিতে খুব বেশি অসুবিধা হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় লাল শাকটাও রান্না করে নিয়েছি। তো লাল শাকটা আমি একটা প্লেটেই সার্ভ করে নিচ্ছি যেন মানে একটু হাঁড়ি পাতিল কমে, থালাবাটি কমে আর কি। তো একই প্লেটে আমি শাক, আলু ভর্তা আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি। আর আলু ভর্তাটা একটু বেশি করে করেছি, পরদিন সকালবেলা একটু আলু পরোটা করার ইচ্ছে আছে। আর হচ্ছে মাছের তরকারি ছিল সেইটুকুনও সার্ভ করে নিয়েছি। এদিকে যে রান্নাটা করলাম সেটাও হয়ে গেছে, এটাকেও সার্ভ করে নিয়েছি। এটা জাস্ট নামানোর আগে আমি কাঁচামরিচ ফেলে দিয়েছিলাম। তো এই হচ্ছে শিমের তরকারির ফাইনাল লুক। এই রান্নাটা দেখা যায় দ্বিতীয়বার যদি আরেকবার জাল করা হয় সেক্ষেত্রে টেস্টটা আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন খাবারগুলো টেবিলে নিয়ে যাব। আজকে রাতে টেবিলে খাবার দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু সবজিগুলো সবগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করেছি। আর শাক কুটাকাটির কাজগুলো করতে গেলে দেখা যায় অনেক বেশি মেসি হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ সময় মতোই দিয়েছি, একটু লেট হয়েছে, বেশি লেট হয় নাই। তো যেটা হয় সবজি বাজার মানে ধনেপাতা, শাক এই টাইপের জিনিসগুলো একটু সময় নিয়ে গুছাতে হয়। যেগুলো একদম পলিব্যাগ সহ তরকারি খাঁচিতে রেখে দেওয়া যায় আমি ওগুলো ওভাবেই রেখে দিয়েছি। জাস্ট ধনেপাতা, শাক মানে যতটুকুন না করলেই না ততটুকুনই গুছিয়েছি। তো এই তো সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। একটা সময় ছিল সারাদিনের মধ্যে এই যে রাতের সময়টুকুন আমরা একসাথে খেতে বসার সুযোগ হতো। এখন যেটা হয় প্রতিদিন হয় না, যেমন অনেক সময় জাহিনের যদি পরীক্ষা থাকে, ও যদি পড়ার একটা ফ্লোতে থাকে, ওর মতো করে দেন হচ্ছে খাবারটা খেতে চায়। আবার হয়তো বা ফাউজি বুড়ির একটু আগে ক্ষুধা লেগে গেল, সে আগে খেয়ে নিল, তো এমনটা হয়ে যায়। তো রাতের খাবার শেষে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, ডাইনিং টেবিলটাকেও ক্লিন করে নিয়েছি। তো আজকে হচ্ছে কিচেনের কাজ শেষ করতে করতেও প্রায় অনেকটা লেট হয়ে গেছে, মানে নর্মালি অন্যান্য দিন যে টাইমে শেষ হয় তার থেকেও 1 ঘন্টা বেশি সময় লেগেছে।
তো কিচেনের কাজ শেষ হওয়ার পরেও দেখবেন অনেক সময় আমরা মেয়েরা কিচেনে দাঁড়িয়ে থাকি যে আর কি কাজ বাকি আছে বা কোনটা ভুলে গেছি। তো যাই হোক, এমনটা আসলে আমাদের সবার ক্ষেত্রেই হয়। আচ্ছা, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার দাঁতে প্রচণ্ড রকমের সেনসিটিভিটি ছিল। তো আমি যখন থেকে নিয়মিত লবঙ্গ খাই, মানে সারাদিনের মধ্যে খাবার শেষে অন্ততপক্ষে ২ বার আমি খাওয়ার চেষ্টা করি। তো যখন থেকে নিয়মিত লবঙ্গটা খাওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। পুরোপুরি ভালো সেটা বলব না। তবে অনেকটা কিন্তু ভালো। তো যাই হোক, সন্ধ্যায় কিচেনের ব্যস্ততার জন্য আমি যে কাপড় তুলতে ভুলে গেছি, মানে কাপড় উঠাইনি সেটাই ভুলে গেছি। তো এখন সেই কাজগুলোই করে নিচ্ছি। আর এই সময়টা এত বেশি ভালো লাগে, সকালের নীরবতা আর রাতের এই নিস্তব্ধতা খুব বেশি ভালো লাগে কেন জানি না। তো কাপড়গুলো উঠানোর পরে মনে হচ্ছিল যে এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকি বা একটু বসে থাকি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক, অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।